আজকে শনিবার, আর শনিবারের মেনুতে আছে পনির আর ফ্রাইড রাইস। তো চলো আজকে আমি কীভাবে পনির আর ফ্রাইড রাইস রান্না করছি। এখানে নিয়ে নিয়েছি পনির একটা ভাগীরথী, আর পনিরের জন্য মশলাটা রেডি করছি। এখানে আছে কাঁচা বাদাম, কাজু বাদাম আর পোস্ত। এটাকে হালকা একটু ভেজে নেব, ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে এটাকে পেস্ট করব। এটাই আজকে পনিরের মশলা। আর ওদিকে পনিরটা কেটে নিয়েছি, পনির কেটে নিয়ে এদিকে আমি গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি অল্প একটু, আর দিয়েছি আলু। আর ওদিকে যে ভেজে রাখা মশলাটা হালকা ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি, কাজু বাদাম, কাঁচা বাদাম আর পোস্তটা এদিকে পেস্ট করে সব কিছু রেডি করে রেখেছি। এদিকে গরম তেলে পনিরটাকে দিয়ে দিয়েছি, পনিরটা হালকা লাল লাল করে সবটা ভেজে নিয়েছি। ওই তেলেই আমি এবারে আলুটা ভেজে নেব, লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করে দেবো আমি গাজর আর ক্যাপসিকাম। গাজর আর ক্যাপসিকামটা আলুর সাথে দেওয়ার কারণ যে লাল করে ভাজাও হয়ে যাবে আর সেদ্ধটাও হয়ে যাবে। তো আমার এখানে ভাজা হয়ে গেছে সব কিছু। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছি এটাকে আমি এই আলু, গাজর আর ক্যাপসিকামের সাথে অ্যাড করে দেবো। এবার এটার মধ্যে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো। অল্প একটু দিলাম হলুদ গুঁড়ি, স্বাদ অনুযায়ী দিলাম লবণ, আর অল্প একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী দিয়েছি চিনি। তারপর দিয়েছি ঝাল লঙ্কা গুঁড়ি, আর দিয়েছি তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ি কালারের জন্য, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়েছি। দিয়ে এটাকে ভালো মতন এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসবে একটা, ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। দেখো কত সুন্দর তেল ছেড়ে এসছে। ওই যে বাদাম, কাজু বাদাম আর পোস্তটা যে দিয়েছি ওটার হালকা একটা তেল ছেড়ে এসছে। এবার ওটারই জল রেখেছিলাম আমি এখানে মিক্সচারের বাটিতে, এটা আমি এর সাথে অ্যাড করে দিলাম। আমি এখানে হালকা একটু জল দিয়েছি, বেশি জল দেইনি, কারণ পনিরটা হবে গা লাগা লাগা। এটা একটু ফুটে উঠে আসলেই আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে এবার এটাকে ভালো মতন নেড়ে চেড়ে এবার নামানোর সময় আমি এখানে একটু দিয়ে দেবো ঘি। আমি এখানে হাফ চামচ মতন দিয়ে দিয়েছি ঘি। ঘিটাকে দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, ব্যাস তৈরি হয়ে গেছে আমার পনিরের তরকারি। তো চলো এবার ফ্রাইড রাইস করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি চাল। আর আমাদের বাড়িতে তো মিক্স ফ্রাইড রাইসটা বেশি হয়, চিকেন, চিংড়ি, ডিম দিয়ে। আজকে নিরামিষের জন্য আজকে প্লেন ফ্রাইড রাইস করব, মানে মিষ্টি ফ্রাইড রাইস করব। তার জন্য এখানে জল নিয়ে নিয়েছি, জলে সাদা তেল আর লবণ দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে চাল দিয়ে দেবো। আর এদিকে সব কেটে রেডি করে রেখেছি ক্যাপসিকাম, গাজর, কাজু বাদাম, আর এদিকে আছে কিশমিশ, এলাচ, দারচিনি, গোলমরিচ, সব কিছুকে থেতো করে রেখেছি। এদিকে আমার ভাত রেডি হয়ে গেছে। এবার ফ্রাইড রাইসটা করার পালা। প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াইটাকে গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। এই দুটো গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে থেতো করা জিনিসগুলো, এলাচ, দারচিনি, গোলমরিচ, সব কিছু থেতো করে রেখেছি। সবকে দিয়ে একটু লাল করে নেব। তার মধ্যে দিয়ে দেবো এবার গাজরগুলো যে কেটে রেখেছি, সেই গাজরগুলোকে দিয়ে লাল করে ভালো মতন ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও ভালো মতন নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব, কারণ এটা একটু সেদ্ধ না হলে ভালো লাগে না। তো চলো, এটা আমার ভাজা হয়ে গেছে লাল করে। তারপর দিয়ে দেবো এখানে কাজু বাদাম আর কিশমিশটা আর কাজু বাদামটা হালকা লাল করে ভেজে নেব, কারণ কাঁচা থাকলে ভালো লাগে না। একটু তেলে দিয়ে লাল করে ভেজে নিলে বেশ ভালো হয়। তো চলো, এখানে আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দিলাম। এবার ভাতের মধ্যে এক এক করে সব কিছু দেবো। এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, কারণ লবণটা আমি সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর একটু দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর ঘি তো দিয়েছিলাম হাফ চামচ, আমি আবার হাফ চামচ ঘি দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতন চিনি, মানে যে যেমনটা মিষ্টি খাই তেমনটাই দেবে। আমাদের বাড়িতে একটু মিষ্টিটা বেশি খাই, তার জন্য দিলাম চিনিটা বেশি করে। তো এবার সব কিছু দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসটাকে সিম করে। তো দেখো আমার এদিকে নেড়ে চেড়ে বেশ 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। আমার তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের মেনু ছিল ফ্রাইড রাইস, আর সাথে আছে বেগুনির জন্য সব রেডি করে রেখেছি। বেগুনিটা গরম গরম খেতে ভালো লাগে, তার জন্য সব রেডি করে রেখেছি। আর এদিকে তৈরি করে নিয়েছি পনিরের তরকারি। তো
আজকে শনিবারের মেনু ছিল এটাই, পনিরের তরকারি, বেগুনি আর চাটনি তো করাই আছে, আমের চাটনি, আর সাথে আছে ফ্রাইড রাইস। তো